সাইবার সিকিউরিটি অ্যাক্ট না বলে সাইবার হয়রানি অ্যাক্ট বলাটা ভালো। যেভাবে অ্যাক্টটা করা হয়েছিল এটা আসলে একটা ফ্যাসিবাদকে প্রথিত করার জন্য এটাকে ব্যবহার করা হয়েছে এবং যার হাত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলছি আমি, ওই মেয়েটির কথা, বা আমাদের অনেক প্রথিতযশ সাংবাদিক যারা এটার খড়গে পড়ে যেমন জেল খেটেছেন, দেশ ত্যাগ করেছেন, আবার সাধারণ মানুষও যারা বিভিন্ন সময় পোস্ট দিয়েছে ফেসবুকে বা অন্য অন্য এক ধরনের টুটে চিপে ধরার মতো অনলাইন। আজকে যেটা আমি দেখলাম যে খবরে যে মোটা দাগে 9টা ধারা যেগুলোকে বেসিক্যালি অপব্যবহার হয়েছিল, তার মধ্যে যেমন মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান সংক্রান্ত, তার পরিবার সংক্রান্ত, জাতীয় সঙ্গীত, জাতীয় চেতনা, তারপরে মানহানিকর, আইন শৃঙ্খলা, সবচেয়ে যেটা আরেকটা ভয়ঙ্কর শেষের দিকে প্রয়োগ হয়েছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এরকম কোনো কিছু, সবগুলোকে ডিফাইন করা হয়েছিল এই 9টি ধারা। এবং বলা হচ্ছে যে যার মধ্যে 95% মামলা এই 9টি ধারার মধ্যে থেকে হতো, সেগুলো বিলোপ করা হয়েছে। সাইবার সিকিউরিটির মধ্যে এআইকে নিয়ে আসা হয়েছে, কারণ এআই কেন্দ্রিক আমরা অনেক ধরনের অপব্যবহার অপপ্রচার দেখছি এবং ইদানিং দেখবেন যে টক শো হচ্ছে, বেগম খালেদা জিয়া শেখ হাসিনা টক শো করছেন। সো এআইটা ভেরি ইম্পর্টেন্ট এবং ভয়েস চেঞ্জ করা হচ্ছে। সো এই 3টা, আমি তো বললাম যে 9টা জায়গা এবং 3টা দিকে আমি মনে হয় যে বেটার ডিফাইন। অনলাইন তো আমার অধিকার, সে অধিকারটাকে রেগুলেট করতে হবে কি জন্য? যারা ভালো ব্যবহারকারী তাদেরকে খারাপ ব্যবহারকারীদের হাত থেকে রক্ষা করার জন্য, যেটা আইনেরও একটা মেইন অবজেক্টিভ। সেখানে স্পিচ অফ ডিফেন্স থাকাতে সুবিধা যেটা হবে যে আপনি ইউ ক্যান ডিফেন্ড ইউরসেলফ। আগে যেমন ধরে নিয়ে গিয়ে জামিন অযোগ্য করে রাখা হয়েছিল বা নানানভাবে অপব্যবহার করা হয়েছিল, এখন আমার মনে হয় যে সাইবার সুরক্ষা অধ্যাদেশে সেটা আর হবে না। সাইবার নিরাপত্তা কমিশনে এখন বলা হয়েছে সিভিল সোসাইটির পার্টিসিপেশন থাকবে। আমার এই জায়গাটা সবচেয়ে বড় একটা আসার জায়গা, যে এখন চাইলেও আর সরাসরি প্রয়োগটা সেখানে হয়নি, কন্টিনিউয়াসলি এটাকে হয়তো মনিটর করা হবে, ওই কমিশন এটাকে দেখভাল করবে। এটা এক ধরনের আমি মনে করি ইনোভেশন, এবং যেটাতে আমি মনে করি যে সুরক্ষা যে শব্দটা, যেটা একটু আগে আমি বললাম যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট না হয়ে সাইবার হয়রানি অ্যাক্ট হয়ে গিয়েছিল, সেটা আমার মনে হয় যে এই যে নতুন যে ইনোভেশনটা, যে সাইবার নিরাপত্তা কমিশন, তারা হয়তো বা আরও বেটার এক্সিকিউট করতে হেল্প করবে।